টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এবারে পরীক্ষা 15 নম্বরে হবে, সময় পাবে 30 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। সিলেবাস: প্রথম অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই দুটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 3টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। আজকের প্রথম প্রশ্ন, ক, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর, হালকা ছুচালো পাথর, পাথরের কুঠার। সঠিক উত্তরটি হবে ভোঁতা পাথর। পরে প্রশ্ন, খ, লুসির কঙ্কাল পাওয়া গেছে 1965 সালে, 1962 সালে, 1974 সালে, 2000 সালে। সঠিক উত্তরটি হবে 1974 সালে। পরে প্রশ্ন, গ, হরপ্পা সভ্যতায় শহরের উঁচু এলাকাকে বলা হয় ঢিবি, পাথরের ঢেলা, স্তূপ, সিটাডেল। সঠিক উত্তরটি হবে সিটাডেল। পরে প্রশ্ন, ঘ, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? 23টি, 24টি, 28টি, 32টি। সঠিক উত্তরটি হবে 23টি। 2-এর দাগ, এক কথায় উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2-এর দাগের ক, লোথাল কথাটির অর্থ কি? উত্তর হবে লোথাল কথাটির অর্থ হল মৃতের স্থান। পরে প্রশ্ন, খ, মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? উত্তর হবে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল সমাধি প্রথা। পরে প্রশ্ন, গ, কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়? উত্তরটি হবে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়। 3-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নাম্বার থাকবে। কোশ্চেনটা দেখো, লুসি সম্পর্কে যা জানো লেখো। উত্তরটা দেখে নাও। 1974 সালে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদান নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে। 32 লক্ষ বছর আগে এই কঙ্কালটি আসলে একটি ছোট মেয়ের, যার নাম রাখা হয় লুসি। সেই থেকে ইতিহাসে লুসি অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠে। পরের প্রশ্ন, মেহেরগড়ের সমাধি সম্পর্কে লেখো। উত্তরটা দেখে নাও। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল তার সমাধিক্ষেত্র। একসময় মৃতদেহকে সমাধি দেওয়া হতো। সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো এবং তার সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র, যেমন শাঁখ বা পাথরের গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। এমনকি মৃতের সঙ্গে গৃহপালিত পশু ও মূল্যবান পাথরের অলঙ্কারও সমাধি দেওয়া হতো। 4-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি করতে হবে, এর জন্য 3 নাম্বার থাকবে। কয়ের কোশ্চেনটা দেখো, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কি লাভ হয়েছিল? উত্তরটা দেখে নাও। সভ্যতার একটি পর্যায়ে আদিম মানুষ ছিল অত্যন্ত অসহায়। তাই হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে বাঁচতে এবং খাদ্যের অভাব দূর করতে পশু শিকারের জন্য তারা জোট বেঁধেছিল। জোট বেঁধে বসবাস করার ফলে আদিম মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন এসেছিল। যেমন তারা জোটবদ্ধ হয়ে খুব সহজেই বনজন্তুর আক্রমণ রোধ করতে পারত। দলবদ্ধভাবে শিকার করার ফলে তাদের খাবারও জোগাড় সুনিশ্চিত হয়। এর ফলে তারা নানা রকম হাতিয়ারও তৈরি করতে শেখে। এরপরে তারা স্থায়ী বসতি বিস্তারের সঙ্গে সঙ্গে উন্নত ঘরবাড়িও তৈরি করতে শেখে। পরে প্রশ্ন, খ, নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে কি কি পরিবর্তন এলো? উত্তরটা দেখে নাও। আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 থেকে খ্রিস্টপূর্ব 4000 বছর আগে নতুন পাথরের যুগের সূচনা হয়। এ সময় মানুষ হালকা ও ধারালো হাতিয়ার বানানো শুরু করে। এই যুগেই মানুষ প্রথম কৃষিকাজ শেখে ও নিজেরাই খাদ্য উৎপাদনে সক্ষম হয়। 5-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি থাকবে, একটি করতে হবে, এর জন্য 5 নম্বর থাকবে। কোশ্চেনটা দেখো, হরপ্পা সভ্যতার অবনতির কারণগুলি ব্যাখ্যা করো, অথবা হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। উত্তরটা দেখে নাও। ভূমিকা: খ্রিস্টপূর্ব 1750 অব্দের পরে হরপ্পা সভ্যতার অস্তিত্ব ক্রমশ লোপ পেতে থাকে। বেশ কিছু ঘটনার কারণে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল। সেগুলি হলো: 1. বন্যা। মহেঞ্জোদাড়ো নগরের পাঁচিলটিতে একই জায়গায় অনেকবার মেরামতের ছাপ দেখা যায়। এছাড়া পাঁচিলে কাদার চিহ্নও পাওয়া গেছে।
ওই জমে থাকা কাদা সম্ভবত বন্যার ফলে এসেছিল, তাই সিন্ধু নদের বন্যায় এই অঞ্চলে ক্ষতি হয়েছিল বলে মনে করা হয়। 2. আবহাওয়ার পরিবর্তন। খ্রিস্টপূর্ব 2200 অব্দ থেকে এশিয়া মহাদেশের অনেক জায়গাতে বৃষ্টিপাত কমতে থাকে, যার ফলে শুষ্ক জলবায়ু দেখা দেয়। সে কারণে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। হরপ্পা সভ্যতার কৃষিকাজও এই সমস্যা থেকে রেহাই পায়নি বলে অনুমান করা হয়। অন্যদিকে এই সভ্যতায় ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার করা হতো, যার যোগান আসত গাছ থেকে, তাই ব্যাপকভাবে গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। 3. বহির্বাণিজ্যে ভাটা। আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পরে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়ে, ফলে হরপ্পার অর্থনীতি ক্রমশ সমস্যার মুখে পড়ে। উপরের কারণগুলি ছাড়াও হরপ্পার দুর্বল নগর শাসন ব্যবস্থা এই সভ্যতার অবনতির একটি অন্যতম কারণ ছিল।